তাহলে সবার কি অবস্থা? তাহলে কালকে পড়া দিছিলাম কয়টা? তাহলে কার কার পড়া হয়েছে আর কার কার হয় নাই? বাহ 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 বাহ, কারোরই পড়া হয় নাই। তাহলে পড়ার চেয়ে শাস্তি ভালো, সবাই সবার পজিশন নিয়ে দাঁড়ায় গেছে। বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো বসো। কি খবর মানিকজোর, তোমার বন্ধু কই? ক্লাস তো শুরু হয়েছে, মেলাক্ষণই হইলো, তোমার বন্দুক তো দেখতেছি না, নাকি আইসে পলাইছে? না স্যার, মনে হয় বাইরে কাম চাম করতেছে। না স্যার, ও স্কুল আইছিল পলাইছে, আমি নিজে চোখে দেখেছি। এ মিথ্যে কথা করছে। এ শালা, তুই দেখছ আন্দাজে কথা বলি হয়? আমি আন্দাজে কথা করছি না, তুই আন্দাজে কথা এ, করছিস। বুঝেছি, কালকে দেখবো না, আজকে আসলে কালকে আসলে কালকে ধরবো না। তাহলে নতুন করে পড়া দিয়ে তো আর লাভ নাই, তাহলে কালকের পড়াই পড়ান লাগবে। তাহলে সবাই বই বাই করো, বাই করো। আচ্ছা শিমুল, একটা পাখি ডাকতেছে, শুনতে পারতেছো নাকি? জি বলো তো কি পাখি ডাকতেছে? সহজ স্যার, এটা তো ঘুঘু। ঘুঘু পশু না পাখি? ঘুঘু। এই শুভ, তোমার তো দেহি একদম ফুক্কু তাইসেই থাকে, তুমি কও তো ঘুঘু পশু না পাখি? একবারে সহজ, এই তো পক্কি। হেই, পক্ষিলা পাখি, পাখি শুদ্ধ করে কওয়া শেখো। ওই তো হলো, পক্কি আর পাখি একই। আচ্ছা বুঝেছি। স্যার স্যার, আমার একটা কথা আছে। কি কথা? মুইতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার স্যার, আমার পড়া হয়েছে। এ তো খুব ভালো কথা, তাহলে তোমার পড়া হয়েছে, তাহলে কও। কিন্তু একটা পড়া ছিল, আর তো মনে নাই। এ মনে নাই তো, আবার দাঁড়াইছো কিছু লেগে, বসো। খালি ক্লাসের ভিতরে গ্যালজাম, পড়াশোনার নামে খবর নাই, খালি গ্যালজাম পাকান নিতে 100 পড়ো পড়ো পড়ো, তোমরা সবাই পড়ো। পড়া মুখস্থ না হলে কি ক্লাস করতে বলা নেই? স্যার স্যার কি ব্যাপার, তোমার এত দেরি হলো কিছু লেগে? স্যার, রাস্তায় যে একটা ঘটনা দেখলাম। কি ঘটনা দেখলে? হুন্ডা সা সা করে আসতেছে, আর একটা তিন ট্রাকও সা সা করে আসতেছে। যেই ধাক্কা খাবি লাগছিল, আপনি দাও না স্যার। ধ্যাবের পারবে তুমি? হ্যাঁ দাও পারবো স্যার। আচ্ছা, দাও তো দাও তো। হ্যাঁ, লাঠিটা দেন স্যার। বন্ধু, হুন্ডার পিছনে কেউ ছিল না? ছিল বন্ধু। আসবো। আসে হ্যাঁ, তারপরে কি হলো? দাঁড়াতে স্যার। ও সত্য করে দোষ, গাড়ির গতি কিন্তু সেই ছিল। এ বাবা, এ গাড়ি না দেখতেছি স্কুলের বাইরে চলে গেল। এ গাড়ি যে কখন ব্যাক করবি বোঝা বহুত মুশকিল। আর দুই মানিক জোরে একসাথেই গেল। ঠিক আছে, তোমরা পড়ো পড়ো। এইরকম ভাবে তা অ্যাক্সিডেন্ট হবে নাকি, টাক এক সাইড দিয়ে কাটি মারা গেছে। তার মানে অ্যাক্সিডেন্ট হয় নাই? হবে লাগেছিল স্যার। ও মানিক জোর আমার সাথে এই 2 নাম্বারই করেছে। কালকে ক্লাসে আসবে না, কুঞ্চি দিয়ে বাইরে পিঠের ছাল তুলে নেবো না, আমার সাথে এই 2 নাম্বারই করা। দেখতেছি কালকে তোমারে দেখতেছি, যাও আজকে। আমার উপর দিয়ে টিক্কা দিয়ে করছে, অ্যাক্সিডেন্ট হইবে লাগেছিল, হয় নাই। এত বড় সিটার হয় নাকি সওয়াল পাল? এসব সওয়াল পাল বড় হয় যে কি হবি আমার মাথায় ঢোকে না। ওয়ালাইকুম আসসালাম, তোমরা সবাই কেমন আছো? কি ব্যাপার, আজকে ছাত্ররা তো কম কে? স্যার, ওরা আমার সাথে আসবি লাগছিল, আস্তে আস্তে ও দোকানের পিছনে যা বসতেছে দেখি। পরে আমি আবার কইলাম যে কারে তোরা স্কুল যাবো না, ওরা কল যে আমি যাবো না, আমি চলে আইলাম পরে। বুঝেছি বুঝেছি, কালকে ওরা আমার সাথে যে বাটপারিটা করেছে সেই ভয়ে মনে হয় আসে নাই। স্কুলে আসবিলা নে, আসুক, ওখানে চামড়া তুলে নেবো আমি এই লাঠি দিয়ে। ঠিক আছে, তোমরা সবাই বই টই বাই করো। বন্ধু, কালকে তো স্কুল থেকে পড়ালি, আজকে তো স্কুলে গেলেই স্যার মারবিনি। চিন্তা কি আছে, আমি এমন একটা বুদ্ধি খাটাইছি, স্কুলে গেলে পরে স্যার এমনি সুন্দর করে কবি যে তোমরা বাইরে যাও। কি কইস বন্ধু, এরকম বুদ্ধিও আছে? কি কোস, আমার কাছে অলরেডি বুদ্ধি ঘোরে। তুই খালি আমার সাথে আয়, বুদ্ধিটা দেখ। বন্ধু, স্কুল কোনে আর যাচ্ছি কোনে, হেনে যারা। এ রে বন্ধু, বুদ্ধি এটুকের ভিতরে ঘুরতিছে, চিন্তা করিস না। শার্ট খুলি ফেলা।
বন্ধু ব্যাগ ঢেলে হ্যাঁ বন্ধু এই করতে হবে। কে রে বন্ধু শার্ট খুলবি করছু কে? স্কুল না করা দি কথা, আমি যা করছি তাই কর, মানে বল দেখ কি করি। আমি আছে সাতটা বেজে বন্ধু ভালো করে ভিজে যাতে স্কুলে দেখ কই পারি যে পড়ে গেছিলাম না বিলের ভিতর। বন্ধু দেখ তো কিরকম হয়েছে। এই ওই তো বন্ধু কে বন্ধু ভালো জামা কে এত ভালো বিবেল কে? বন্ধু স্কুলে দেখ কি কব জানিস? কি কথা আমি পড়ে যাবি লাগছিলাম, তুই হাত ধরছ, তুইও আমার সাথে পড়ে যা, তোর শার্ট মাঠ গায়ে গায়ে কেঁদো ভরিছে। বিষয়টি এবার বুঝছো? শালা তোর মাথায় এত বুদ্ধি, তাহলে গায়ে একটু কি এত ভালো ভরা বন্ধু আমার তো কাম মোটামুটি শেষ, বললে গায়ে বললে কিন্তু চল যা। বরকে যা আকার হয় আকার বরকে যা যা ঝড় আমরা ঝড় ঝড় আদ আমরা কেন ঝড় না ছাড় আমার একটা কথা আছে। কি কথা? মিটতে যাও। আচ্ছা ঠিক আছে যাও। মোতা তোমারে আইসেই থাকে খালি। পড়ো পড়ো সবাই পড়ো, কালকে যে পড়া দিছি সব মুখস্থ করা লাগবে, পড়ো। বন্ধু আবার তুই পড়িস না, হাত তো খালি দাবি। বন্ধু আয় হ্যাঁ, বসো বসো, বসে বসে পড়ো পড়ো। বিতল বিতল সুজিয়া নামা। আচ্ছা শোনো, তোমরা কি জানো পৃথিবী যে গোল? না জানি না, পৃথিবীতে গোল না, পৃথিবী চ্যাপ্টা। আরে না শিমুল, পৃথিবী চ্যাপ্টা নয়, পৃথিবী গোল। পৃথিবী সূর্যের চারদিক দিয়ে ঘোরে। জি স্যার, পৃথিবী ঘোরে না, আমি নিজে চোখে কি একদম দেখছি যে আপনি কবলে পৃথিবী ঘোরে। তাহলে তুমি বিশ্বাস করতে চাও না, না যে আমি পৃথিবী বিশ্বাস গোল? করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে আইসো, তোমাকে প্রমাণ করে দিচ্ছি আওনি পৃথিবী গোল। এখানে দাঁড়াও। দাঁড়ায়া এরম করে 10 পাক মারবে, তারপরে আমাকে কইবে পৃথিবী ঘোরে কি ঘোরে না। ঠিক আছে, ঘোরো, ধরো ধরো ঘোরো, ধরো ধরো ঘোরো। 3 4 5 6 7 8 9 10। কি পৃথিবী কি ঘুরতেছে? জি স্যার, ঘুরতেছে। এবার বিশ্বাস হইলো পৃথিবী যে ঘোরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও বসো। এদিকে আইসো, জায়গায় বসো। প্রমাণ করে দিদি, দেখ যাও পৃথিবী যে গোল আর সূর্যের চারদিক দিয়ে ঘোরে, এবার বুঝাও তো? আচ্ছা ঠিক আছে, পড়ো পড়ো পড়ো, তোমরা পড়ো। তোমরা 1 থেকে 20 পর্যন্ত বানান করে লাও, লাও হলে পরে আমাকে কইবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, লাও তাহলে। আমার 20 পর্যন্ত লাসে স্যার স্যার এই তোমরা এতক্ষণ কোনে ছিলে? কোনতে নাইছাও? আমরা ধানের ভুয়ে রাল দিয়ে আসপিল লাগিয়েছিলাম, হ্যাঁ পা ফসকে পড়ে গেছি। তারপরে হচ্ছে ও আমাকে ধরবি গেছে, হ্যাঁ। ধরবি যায়া ও আমার সাথে পড়ে গেছে। জামা তো দেখতেছি দুইজনেরই ভিজে গেছে। আচ্ছা খালি পরে যে গেলে তোমরা, তোমার খালি জামা ভিজে গেছে, কাদো ভরেছে, তোমার প্যান্ট তো দেখতেছি ঠিক নাই। স্যার এইরকম ভাবে পড়েছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তো পড়ে গেছি, হ্যাঁ তাও স্কুল বাদ দেনি, আমরা স্কুল এত ভালোবাসি। তা তো দেখতেইছি। তাই বসি। হ্যাঁ দাঁড়া, শোনো, কথা লাগবে না। তোমার যে অবস্থা, জামা কাপড় ভিজে গেছে, এই শরীর নিয়ে যদি তোমরা ওখানে বসো তাহলে তোমার ঠান্ডা লাগে যাবে। শোনো, তোমরা এখন বাড়ির যাবে, বাড়ির যায় এই জামা ধুয়ে দিবে, ধুয়ে দিয়ে বাড়ির থাকবে। আর কালকে সকাল সকাল স্কুলে আসবে। গতকালকের বিচার আর আজকের বিচার কালকে করব। তোমরা এখন যাও, ক্লাস করা লাগবে না, তোমরা যাও। আজকে তোমার ছুটি। স্যার আমি একটা কথা কব। কি তোমার আবার কি কথা? ওরা তো পড়ে না, ওরা ইচ্ছে করে এত সাজিয়ে আইছে, আমাকে একটা সুযোগ দিলে আমি বাই করে দিচ্ছি। ওরা কি করেছে? আমি বুঝেছি, ওরা যে ইচ্ছা করে এরকম করে আইছে আমি জানি, বুঝতেছি না। এই মানিক জোর বিভিন্ন অজুহাত দিয়ে যে প্রতিদিন ক্লাস মিস দিচ্ছে। স্যার স্যার আমার একটা কথা আছে। কি কথা তোমার আবার? মিটতে যাব।
তুমি একটু আগে মুইতে আসলে মোতা লাগলে বসো এনে বসো। না লিখলে মিটি ভালো। আরে না 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 যাও 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 তাদের মুইতে আসো। 1 ঘন্টা ক্লাসের ভিতরে 3 বার যাওয়া লাগে মুইতে। আলহাজ তুমি দাও তো জিয়াদ মতে না কিছু করে। আরে জিয়াদ তুই না হলে মুটি আইছি। শুন তুই এনে বসে থাক কথা কইস। বন্ধু জামাও পরাই শুকার দিকে দেখি হ্যাঁ আর একটু টাইম লাগবে। দেখছো বন্ধু স্যারের থেকে আমার মাথায় বুদ্ধি বেশি। কেমন করি স্যারও আমার স্কুল দিন ছুটি দিল, আমরাও আসি জামা লাগিয়ে দিলাম। জামাও পরাই শুকার দিকে, স্কুলে পরাই বেল দিবি। তাহলে মনে কর জামাও শিখে গেল, স্কুল বেল দিল, আমরাও বাচ্চা দিলাম, কেউ টের পেল না। তাহলে বল স্যারের থেকে আমার মাথায় বুদ্ধি বেশি লাগে। ঠিকই কইছো বন্ধু রে, আমার মাথায় বুদ্ধি বেশি। এই স্কুলে পড়ে তাহলে লাভ কি? স্যারের থেকে তো আমার মাথায় বুদ্ধি বেশি। চল বন্ধু বাচ্চা, প্রতিদিন এরকম করে স্কুল ফাঁকি দেবো। এই জামাটা দেখ যারে মাথায় বুদ্ধি নাই তারা যা স্কুলে পড়বি, আমার মাথায় কি বুদ্ধির অভাব আছে? চল বাদ যাই। কি কব আর দুঃখের কথা, দুইজন আসলো গায়ে কেত ভরা লিয়ে দিলেন ছুটি। একজন গেল মুইতে, তাক খুঁজবে পাঠাইলাম আরেকজনে, সেও দুইজন যায়, একজনেরও খবর নাই। ক্লাসে তো আর ছাত্রই নাই। স্যার এইভাবে কি ক্লাস করা যায় নাকি? এ যাও তোমার আজকে ছুটি, আজকে পড়াবো না। এই তোমরা কোন দিনে বাড়াইলে? বাপ রে বাপ সওয়াল পাল যাই রে, যেই ছুটির কথা কইছি দৌড় পেরে এসে ব্যাগটা লিয়েই দৌড়। না এই টেকনিকে পড়ালি তো পড়াইবার পারবো না, আমার টেকনিক চেঞ্জ করা লাগবে। ঠিক আছে কালকে তেনে দেখবো না তোমরা কত শিয়ান হয়েছে, দেখবো না আমি এই অত্র এলাকার একমাত্র বিএ পাস সওয়াল। যদিও 3 বার পরীক্ষা দিয়ে আমি বিএ পাস করেছি, তারপরেও তো আমি একমাত্র বিএ পাস সওয়াল। আমি ইচ্ছে করলেই ঢাকা শহর যায় আমি সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে পারতাম, কিন্তু তা করিনি। আমি এই এলাকার সওয়াল পালের কথা চিন্তা করে গাছতলায় একটা স্কুল করেছি। সেই স্কুলে ভালোই সওয়াল পাল আসতেছে, বিনিময়ে প্রত্যেক বাড়িতে আমাকে 5 করে ধান দেওয়ার কথা। কিন্তু এই ধান দেওয়ার সময়টা আসলেই সবাই হচ্ছে ধান নিয়ে ধানাই ফানাই শুরু করে। তাকারও তো বোঝা উচিত আমারও একটা সংসার আছে, সেই ধান এনে আমার সংসার চলে। কিন্তু এরা যদি এই জিনিসগুলো না বোঝে আমি কি করব? তারপরও যাই দেখি কি করা যায়। এই শ্রাবণ শোনো শোনো, খুব খেলতে চাও? খেলাটা আমি খেলবো না স্যার, আপনি খেলবেন নাকি? আসেন। আরে না, আমার খেলার বয়স আছে নাকি এখন? শোন তো বাড়িতে কি তোর আব্বা আছে নাকি? কে আব্বাক দি কি হবে? বিস্কুট টিসিট দিবি যাচ্ছেন নাকি? এ ভয় পাইস নে, ভয় পাইস নে, তোর নামে বিচের দিবের যাচ্ছি নে। খালি যাচ্ছি হচ্ছে যে তুই জানিসই তোরা যে এত কষ্ট করে পড়াই, সে পড়ার বিনিময়ে মাসে 500 ধান দেয়, সে ধানটাই আনবে যাচ্ছি। ও জান জান মাইপি থুই দিছে, আমি আপনার সাথে যাবো স্যার। সাইকেলের এমনি হাওয়া নাই, ও আমার সাথে যাবে। হাইটে আয়, থাক তালি তুই, আমি যাই ধান কাটা নিয়ে আসি।
স্যারের আগে আইছি। এ কে রে, তুই কাউ করে আসলু? আমি এইটুক জায়গা সাইকেল নিয়ে আসলাম, তুই আমার আগেই চলে আইসু। হ্যাঁ, নাকি ভূত টুত দেখতেছি? ঠিকই দেখছেন, হ্যাঁ আমি আপনার আগে আইছি। আপনার সাইকেলে হাওয়া থাকে না, আমার সারা শরীরে হাওয়া থাকে। আবার জিদও আছে, দৌড় পারে আগে আইসে বাহাদুরি করতেছ। যা আমার ধান কটা লিয়ায়। আর এই জিদটা একটু পড়াশোনায় দেখাস, পড়াশোনায় দেখালি তাও হয়। এইটুক দৌড় পেরে আইসে আবার জিদ আছে। যা আমার ধানটা লিয়ায় তাড়াতাড়ি। দিচ্ছি ধান নাপিয়ে থইছে। এ যেভাবে করছো মনে হচ্ছে আমি ভিক্ষেলি বেরাইছি। আর কালকে স্কুলে আয়, দেখবো নে কত জিদ হয়েছে। এসব জিদগুলো একটু পড়াশোনায় দেখাস। দে, যেভাবে দিচ্ছ কোনো তো শ্রদ্ধা ভক্তি নাই। কালকে আয়, কালকে স্কুলে আয়, দেখবো নে কি জিদ হয়েছে তো। স্যারের সাইকেলে আমি আজকে উঠপিস চাইলাম, আর স্যার আমাকে লিলো লাই কয় সাইকেলে পাম নাই, হাইটি আই তুই। আজকে দেখা দিলাম যে মান নাকি জিনিস। দৌড় বাড়ি স্যারের আগে আইছি। আইছে বন্ধু চলে আইছে। বন্ধু আইছি ও। আরে হল আজকে যে একটা ঘটনা ঘটছে বন্ধু। কি বন্ধু তাড়াতাড়ি কো। বন্ধু আজকে ভাইয়ের পকেটে টেকা মারবে গেছি। তারপরে এই 2D মাল উঠে এলো। কি মাল দেখা? বিউ কাট 2D। দেখো বন্ধু দেখি। আই ফাঁকে সা দেখি। চল শিবুলকে ডাকি লিয়া। শিবুলের বাড়িতে চলে আসি। কু কু। আরে বন্ধুরা তোর কি হইছে? আমি ডাকতে সুকে। বন্ধু আজকে যে একটা মাল পাইছি, মাথা নষ্ট। কি তাই নাকি? চল দেখি কে বন্ধু। চল দেখো তো লাগবে। চল বন্ধু। মেরে বন্ধু এত বুঝতে পারছিস না কোন যাচ্ছি। ও হিনে আই হিনে লোকটা হিনে বল। আচ্ছা হিনে বল। কে রে বন্ধু কি দাবি লাসলো? দিয়া এডি কোন গোপন জিনিস আমি দেখলাম তো। তুই ডাকলো শিমুল তো কারো কোন কিছু কয়া দিবিলান। তুই আমাকে এই বিশ্বাস করলি, আমি তাই কয়া দে। বাইক কত বাইক কর বন্ধু লে তুই বাইক কর। আমার কাছে থাক, কাল স্কুলে যাবার দেখবো। বন্ধু আমাকে একটা দে বন্ধু। তুই এত আজকে দেখেছো এই ভালো, আবার কাল স্কুলে যা রাখতো। চল সারা মাস পড়ায়া যখনই ধান কালেকশনে যাই তখনই আর ধানের খবর থাকে না। 10 জন ছাওয়াল পাল 50 কেজি ধান ওঠার কথা। গতকালকে ধান কালেকশনে গেলাম, মাত্র ধান উঠেছে 20 কেজি। এই ধান দিয়ে আমি কি করব? না সেদ্ধ করা যাবে না বেচা যাবে। আর যেই ধান দেওয়ার সময় হয় যারা ধান দিবিলায় তারা আর স্কুলেই আসা বাদ দিছে। তাতে কি হয়েছে? আমিও ঘাগুডা কমলায় ধান কামা করে তোলা লাগে তা আমার জানা আছে। মাইরে তো আর ধান তোলা যাবিলায়, কারণ ছাওয়াল পালের বাপ মাও স্কুলে দিয়ে যাওয়ার সময় কয়া গেছে এই ল্যান ছাত্র দিয়ে গেলাম, মাংস আপনার, হাড্ডি আমারে। তাহলে তো মাইরেও লাভ নাই। পদ্ধতিটা একটু চেঞ্জ করা লাগবে। ধান দিবিলায় বাপ করতে করতে ধান দিয়ে যাবি। বন্ধু এক ভিউ কাটার কত দেখবো। চল স্কুলে যাই। হেই এটা দেয়া কি শেষ আছে নাকি? খুব তো স্কুলে দাঁড় লেগে লাগাইছে, উত্তর পড়া হয়েছে। গেলে তো খালি মার খাবো না, আরামে বসতে ভিউ কাট দেখতে যাও, ভালো লাগতেছে না। দেখছো দেখ স্কুলে না গেলেও তো ছাড় মারবিনি, বাইর যা বিচার দিবিনি। যাবো আমরা তো প্রতিদিন স্কুলে 1 ঘন্টা পর যাই, একটু দেখতে থাক। রে এখনো এই কার্ড দেখতেছো? কাল আমার এই কার্ড দেখি এখনো কিরকম লাগতে। তাড়াতাড়ি গুছা স্কুল যাওয়া লাগবে। আমার সব দেখ স্কুলে আসছে, তোর পড়া হয়েছে রে। তোকার মতো নাকি পড়া হবে না? প্রত্যেকদিন জঙ্গলে বসে থাকবো রে, সারে হাতে মার খাবো জন্য জঙ্গলে এসে বসে থাকবো না। এ শিমুলে তোর করে বেশি কথা আছে, মার খেলে আমরা খাবো। হ্যাঁ
তোর কথা নাকি তুই যা স্কুলে যা আমি যাচ্ছি। হ্যাঁ আমাকে তো ভালোই ছাড়ি দিল, এই তো আমি এখন যে স্যারে কব, স্যার যখন পিঠের উপর ফালাবে নিশান বুঝবো না। আমি যাচ্ছি। এবং দে ও তো আবার যায় কয়া দিবি নি এই ভিউকাতে এ শোন এ শোন না শিমুল শোন এনাই কে বললি তুই প্রতিদিন কি দিবা খেয়ে আসবি কি যে আবার খাবো? তোরা আরে বন্ধু বুঝিস না ও প্রতিদিন পাতিন শাক পাতা খেয়ে আসে ও বন্ধু যা যা বাড়ি যা যা, এই তো গেলে আমাকে ডাকছিল। ওর ব্যাগে তো আমরা ভিউকা ঢুকা দিছি ও সারের দেয়া কবি আমরা যাই ও কি মার খাবো। হ্যাঁ বন্ধু চল আমরা এখন একটু যাই টুরি মারি আসি। ক্লাসে সওয়াল পালি নাই, বাদ বাকি সওয়াল পাল কখন আসবি? ধান দেওয়ার সময় হয়েছে আর কোনো সওয়াল পালি ঠিকঠাক মতো আসতেছে না। এই তোমার এত দেরি কিসের লেগে? ক্লাস শুরু হয়েছে আর 20 মিনিট আগে। বসো তাড়াতাড়ি বসো। আর মানিক জোরের খবর কি? দেইছাও নাকি? ওরা কি আসতেছে স্কুলে? আসবি? স্যার ওরা যেসব জিনিস দেখা শুরু করেছে ওইসব জিনিস আপনাকে আমি মুখে কবির পারবো না। কি কও? কি দা শুরু করেছে? ওটা আমি মুখে কবির পারবো না স্যার। কও কি? তোমার মুখ দিয়ে আসতেছে না, এমন কি দেখতেছে তারা? তুমিও কি দেইছাও নাকি? তোমাকে দেখাইছে? স্যার আমাকে ওরা জোর করে লিজা দেখাইছে। আসুক আজকে, ওই দুই হারামদাদা আজকে গাছে ঝুলেবো। ওরা পাইছে ডাকি। স্যার আমার একটা কথা আছে। কি কথা? মুইতে দেবে তো? তুমি এহেনেই মতো। না আমি শরম করি লজ্জা করি। আরে ওই মিক ঘুরিয়ে মতো। হ্যাঁ এনে খারাপ থেকে ওই মিক ঘুরিয়ে মতো। স্যার এটার মুখ দাঁড়াবিলাম বলেছি তাহলে যাও, ফাঁকে যাই মুইতে আইসো। এই সাওয়ালটা কিলাসও ফাঁকি দিচ্ছে, ধান দেওয়ায়ও ঘাপলা আছে। ধান দেওয়ার কথা 5 কেজি, ধান দিছে মাত্র 3 কেজি, আরো 2 কেজি পাওয়া যাবে। এই সাওয়ালটা কি যে পদ্ধতিতে স্কুল ফাঁকি দিচ্ছে কি কব। খালি তার মোতাই ধরে, খালি তার মোতাই ধরে। প্রতি 10 মিনিট পরে পরেই তার মোতা ধরে। না, এই পদ্ধতিতে পড়াশোনা করালে হবিলা নে। সাওয়াল পাল আমার একবারে ঘাড়ে উঠে বসল। পদ্ধতি চেঞ্জ করা লাগবে, আজকে দেহে পড়া ধরা লাগবে। কাক পড়া ধরবো? শ্রাবণ ধান দিছে, শুভ ধান দিছে, শিমুল ধান দিছে, জিহাদ 3 কেজি দিছে, আহাদ 2 কেজি। এই সামিউল দাঁড়াও, কালকে তো পড়া দিছিলাম, পড়া হয়েছে? হ্যাঁ তাহলে কও কি পড়া হয়েছে কও। মনে হয় ও বাবা কি কব, ওই দিক দিয়ে তোমার মার ধান দেওয়ার কথা মনে থাকে না। পড়া কবের করছি তোমার সেটাও তোমার মনে নাই। এ তো যে মার বেটা দেখতেছি একই সূত্রে গাতা। হ্যাঁ, আমার সংসার কেবা করে চলবি সেদিকে তোমার কোনো খেয়াল নাই। এই কেবা করে যে আমি পড়া লেবো, কচি কাচাক মারিও শান্তি পাচ্ছি না। অন্য প্রসেসের শাস্তি দেওয়া লাগবে। এই তুমি কান ধরো, এক পা উঁচু করো। স্যার আমি আর পারতেছি না, আর কষ্ট হচ্ছে। ওরে সোনা রে, তোর কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হয় তোমার? ওই দিক দিয়ে তোমার মার ধান দেওয়ার কথা মনে থাকে না, তোমার স্কুলে এসে পড়াশোনা করো না, আবার তোমার শাস্তি দিলি কষ্ট হয়। বাড়ির যায় তোমার মাক যায় কয়ও যে স্কুলে স্যার আমাকে সেই শাস্তি দিচ্ছে, আবার তুমি বলে ধানও দাও নাই। আবার এটা কয়ও না যে স্যার ধান চাইছে। বসো খালি এখন বসো, বাচ্চা কয়ও। হ্যাঁ এবার কিডা সামিউল তো হইল। তালহা, এই তালহা আইছে, আবির, আলহা যাইছে, শিহাব। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দুজন দাঁড়াও। আলাদা শিহাব দাঁড়াও দে। কালকে যে পড়া দিছিলাম সে পড়া কি তোমার হয়েছে? বাহ 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 বাহ, কি সুন্দর কথা। তোমারে মুহেও না, তোমার বাপ মার মুহেও না। ধান টাইপের গেলি কয় না ধান নাই। আমার সংসারটা যে কেবা করে চলবি, আমি যে না খায়া রইছি সেই দিকে তাকারে খেয়াল নাই। সুন্দর তারা শিখেছে কি না, এমন ভাবে শাস্তি দেওয়া লাগবে তোমারে যাতে না তেনে হয়ে যায়। যাও দুইজন দুইটে দুইটে 4টে খোয়া খুঁজে নিয়ে আসো, ইটের খোয়া যাও। তোমারে গায়ে হাত পায়ে স্পট ফালান লাগবি, তখন তোমার বাপ মা দেহে বুঝবি যে না স্যার শাস্তি দিচ্ছে, ধানগুলো দেওয়া লাগবে। যাও তাড়াতাড়ি যাও, দাও তাড়াতাড়ি নিয়ে আসো, 4টে খোয়া খুঁজে নিয়ে আসো। স্যার পাইছি। পাইছাও না? আন বইলাও বইলাও। তাড়াতাড়ি করো।
এই ক্লাসে আসলে পরে তোমার গায়ে হাত পায়ে কোনো বল থাকে না। দাঁড়াও, এই একটা খোয়া দিলাম, আর এই একটা খোয়া, এই দুই খোয়ার উপরে হাঁটু দাও। হ্যাঁ, এক হাতে বই ধরো আর এক হাতে সুন্দর করে কান ধরো। যতক্ষণ পড়া মুখস্থ না হবি ততক্ষণ ওটা নাই। তুমিও এলাও, দাদা এলাও, হাঁটু দাও। স্যার ব্যথা লাগছে। বেতা তো লাগবি, ওদিক দিয়ে ধান দেওয়ার নামে খবর নাই, পড়াও পারো না, বেতা লাগবি লা, কেমন লাগে? বাড়ির যা কয়ও সারের ধান দেওয়া লাগবি, মুখস্থ করো তাড়াতাড়ি। বন্ধু স্কুল তো শেষ হয়ে গেল, এখন গেলে তো স্যার মারবি। হ্যাঁ চুপ কর, আমার মাথায় বুদ্ধি আইছে, চল কষি দৌড়। কি মানিক জোর, তোমার এত দেরি কে? স্যার বাড়ির গরুর ঘাস কাটলাম, গরু ঝাপাইলাম, গরু পানি খাইলাম, গরু দুধ দিলাম, দুধ লিয়ালাম, গেরস্ত বাড়ির জন্য একটু দেরি হয়ে গেল স্যার। স্যার তাই যাই বসি। দাঁড়াও দাঁড়াও, আগেই বসো না, বসো না, এনে খারাপ। শিমুল, তোমাক বলে কি দেখাইছে শরমে তুমি কবের পাইলে লাই? হ্যাঁ স্যার সত্যি দেখাইছে। তাই না? তাহলে কি দেখাইছে শিমুলের? শিমুলের মুখ একদম বোবা হয়ে গেছে, কিছু কবেরই পারতেছে না। না তো স্যার, আমরা কিছু দেয় না, উৎস তো আমার সারাদিন দেয় হয় নাই। আমরা বাড়ির ঘাস কাটতে লাগছিলাম। স্যার স্যার আমাকে বাড়ির ঘাস কাটতেছি। বাড়ির ঘাস কাটতেছে? হ্যাঁ তাহলে তুমি মিথ্যা কথা করছো। হ্যাঁ ওখানে ব্যাগ চেক করেন। স্যার স্যার প্ল্যান করেন করেন স্যার, আমারটাই আগে করেন, আমার পর যদি এত দোষ পড়ে। না তুই তো নাই, বই কলম। আমি তো দেখছি আপনার কথা হচ্ছে না। খোঁজো, তুমি ব্যাগ দাও। দে তোমার। স্যার দেখেন আপনি মনোযোগ দেন, আবার দিন ভুল ধরে না, একটা কাগজ ধরি করে না যে পাইছি। পাইছেন? না এসে না ধ্যান পান নাকি? না, বই ছাড়া কিছুই নাই। দাদা মুখে মুখে তর্ক করলো, সেইরা ওই আজে বাজে জিনিস দেখেছে। স্যার ওই ব্যাগ চেক করেন, ওই ব্যাগ চেক করেন তো স্যার। তোর ব্যাগটা লিয়ে আয়, দেখি। আমি চেক করতেছি দে। স্যার এই দেখেন কি আল্লাহ, এটা আমার ব্যাগে কেউ এত নৌকা ব্যাগে থাকার কথা। দাঁড়াও, তোমরা এত অস্থির হয় না, জিনিসটাকে আমি দেখি তারপরে দেখতেছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এইসব জিনিসপাতি সাওয়াল পালের কাছে আসে কেবা করিয়ে, তাড়াতাড়ি পকেটে তুই, পরে দেখ কোনে এই জিনিস কোনে পাইছো। শিমুল তুমি এদিকে এসো। আল্লাহ কি দিতে এটা আমার ব্যাগে কিভাবে আইছে আমি জানি নি। স্যার দেখছেন, এটা আমার দেহে আমার ইমান নষ্ট করছে। এটা দেহে আমার রাতে ঘুমায় নাই, তাহলে দেখেন আমার আছে সিটার কি যা। তাহলে যাই আমরা বসি। শোন শোন, আবার কি কথা কবেন স্যার? ব্যাগ থুয়ে দুইজনের তোরায় কালকে ধান দেওয়ার সময় কি করেছিল মনে নাই? আর এই যে শিমুল, তুমি আমার সরল সোজা লুক দেই যাও, আমি যে কতটা ভয়ঙ্কর আজকে দেখাবো। তিনজনে কাছকে গরু বেরিয়ে নে বেরিয়েবো, সাপ বেরিয়ে নে বেরিয়েবো। এইটুক বয়সে তোমরা যা শুরু করেছাও। আর মিথ্যে কথা কোয়া লাগবে না, তোর ব্যাগের জন্য একবার মুহে মুহে কথা বলছি। লড়িস না, জায়গা ছাড়া আর জায়গা বাড়ি লাগবি, হাত ধর। সাওয়াল পাল যে জিনিস দিছে পকেটে রাহাতে শরীরে ঘাম ছুটে যাচ্ছে। এই শোনো, তাহলে আজকে যাও, স্কুল ছুটি। আর তোমরা যদি পড়াশোনা ঠিকঠাক মতো না করো, মায়ের এরমই চলবি যতদিন পর্যন্ত ধান ঠিকঠাক মতো আমার না আসবি। বাড়ির যায় সকলেই ধানের কথা কইবে, ঠিক আছে? যাও, আজকে ছুটি। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আমিও ভালো আছি। তোমার লাগে একটা সুসংবাদ আছে। শহরের স্কুল থেকে সামান্য কিছু বিস্কুট অনুদান আইছে। এই বিস্কুট আমি তোমার সবার মাঝে ভাগ করে দেব। তাই এর মধ্যে একটা কথা আছে, শহর থেকে বিস্কুট দিল, এই বিস্কুট যদি এমনি এমনি খায় ফেলাও তাহলে তো স্কুলের নামও মনে থাকবি না, তোমারও আর মনে থাকবি না। তাই আমি একটা নতুন বুদ্ধি বানাইছি। এই বিস্কুট দিয়ে আজকে অঙ্ক শিখেবো তোমারে, বিয়োগ অঙ্ক, বুঝিছাও? তাহলে আজারে বিস্কুট খায় তো লাভ নাই, অঙ্ক করে যদি বিস্কুটটা খাও
তাহলে মনে থাকবি নি, ওই স্কুলের নামটাও মনে থাকবি, বিস্কুটের নামটাও মনে থাকবি। কি কও? মনে করো স্যার এনতেনে 2টা বিস্কুট নিয়ে নিল, তাহলে এনে কয়টা বিস্কুট থাকে? হ্যাঁ, সুন্দর সুন্দর, 8টা ঠিক আছে। যাই গে, স্যার একজনে 2টা বিস্কুট দিলে তাহলে স্যারে 2টা বিস্কুট খাই কাগে নাকি? কি কও? আচ্ছা, খুব স্বাদ বিস্কুটের। বন্ধু স্যার তো 2টি বিস্কুট খাই ফেলা দিল, আমার কি দিবিনি? চুপ কর, স্যারের ভাগেরটা স্যার 2টি খাই ফেলেছি, আমার তা দিবিনি। এই মানিকজোর, তোমরা কি ফাঁসুর ফুসুর করতে চাও? কোনো ফাঁসুর ফুসুর না, তোমার এমনি অনেক বিচার জমা হয়ে রয়েছে, চুপচাপ বসে থাকো। 10টা তেনে 2টে বাদ গেলি কয়টা থাকে সেটা তো শিখে গেছে। এখন তোমার একটা কথা কই, তোমরা তো সারা জীবন শুনিছাও খালি অঙ্ক করবে যায়, ধরি, মনে করি, এগুলো শোনো নাই? আজকে তোমার প্র্যাকটিক্যাল শিখাবো, এই ধরি আর মনে করি এই জিনিসটা কেমন করে হয়। মনে করো শ্রাবণে 3টে বিস্কুট দিলাম আর শুভক দিলাম 3টে বিস্কুট, তাহলে কয়টা বিস্কুট হইলো? আগে দেন স্যার, তারপর করছি। আরে দেবো কে? এটাই তো মনে করো আর ধরো, এই জিনিসটাই তো তোমার আমি বুঝানোর চেষ্টা করতেছি, তোমরা আসলেই বেশি বুঝে ফেলাচ্ছাও। স্যার ওখানে যে অঙ্ক দিতে ওরা সারা জীবনে এই অঙ্ক করেছে নাকি? কি অঙ্ক বুঝতে আমি আমার দেন এই অঙ্ক। এ মানিক জরে, তুমি আবার ওখানে হুমকি দিচ্ছাও? হুমকি দেওয়া লাগবে না, আমরা অঙ্কে ফেরত আসি। তোমাক যে 3টে বিস্কুট দিলাম আর তোমাক যে 3টে বিস্কুট দিলাম, মনে মনে তোমরা খায় ফেলাও। স্যার মনে মনে যদি বিস্কুট খায় তাহলে কি মনে মনে পানিও খাওয়া লাগবে? এই তো বেশি বুঝে ফেলাচ্ছাও। মনে মনে বিস্কুট খালি কি আর পানি খাওয়া লাগে নাকি? খালি মনে মনে বিস্কুট খাও, পানি খাওয়া লাগবে না। খাইছি স্যার। শোনো, তাহলে এনে কয়টা বিস্কুট আছে? আরে না না, 8টা বিস্কুট তো নাই, 3টে 6টা বিস্কুট মনে মনে খাই ফেলাইছে, তাহলে তো এই বিস্কুট এনে রেখে কোনো লাভ নাই। এই বিস্কুট 6টা আমি ইলে, এত বিস্কুট তো এখন খাওয়া সম্ভব না, পকেটে রাখ। তাহলে আর কয়টা বিস্কুট আছে? স্যার স্যার আমার একটা কথা আছে। কি কথা? বিস্কুট খান দিবেন? 45 মিনিট ক্লাস হয়ে গেল, একবারও মোতার কথা কইলে লাই আজকে। তুমি তো দেখতেছি আজকে বিস্কুটের পিছনে পড়ে রয়েছে, সব বিরামই তো আজকে আমি ধরে ফেলাইছি। এই বিস্কুট আনাতে অনেকের বিরামও ধরা পড়ে যাচ্ছে। দাঁড়াও, বিস্কুট কোনতেন পাও তুমি? হিসাব পাতি বরাবর হয়ে গেছে, দেখো নাই? আমাকে বিস্কুট আছে, বিস্কুট নাই। এতগুলো মানুষ, এই 2টে বিস্কুট কেমন করে ভাগ করে দেবো? তার চেয়ে আমি খায় ফেলাই, কি কও? এই কিডা পাত দিতে? কিডা কিডা? একবারে কি খাই যাও তোমরা? কিডা পাত দিতে? 10টা বিস্কুট তেনে 9টা বিস্কুট খুব ব্রেন খাটায়া খাইছি, আর কিডা মরা গরু খায় এসে পাত দিছে, সেই গন্ধে আমার 9টা বিস্কুটই বাড়া গেছে। রাগ কিন্তু আমার মাথার চুলে উঠে গেছে। ঠিকঠাক করে সত্যি করে কাও কিডা পাত দিছে, নাহলে কিন্তু আমি কঠোর হতে বাধ্য হব। তাহলে তোমরা কেউ স্বীকার করতে চাও না কিডা পাত দিছে, তাহলে আমাকে পদ্ধতি অবলম্বন করা লাগবে। আচ্ছা, এখন আমি প্রত্যেকের চুলের চিপ ধরে টান দেব, যে উ শব্দ করবি সেই পাত দিছে, ঠিক আছে? এই মানিক জোর, তোমার প্রতি আমার সন্দেহ হয়। আসো, একে একে চলে আসো। তাহলে তুমি পাদো নাই, পাদো নাই, তাহলে তুমি দেখতেছি পা দিছাও কি পাদো নাই। যা স্যার বিশ্বাস তো হলো আমি পারি নাই। যা যা, কথা কওয়া লাগবে। আসো, পরে আরেকজন আসো, আসো তাড়াতাড়ি আসো। তাহলে তুমি পাদো নাই? না স্যার। 9টা বিস্কুট খুব কষ্ট করে খাইছিলাম, পাই দিয়ে বাই করে দিছাও, দেখতেছি পা দিছাও কি পাদো নাই দেখতেছি। স্যার সেই মতো লাগতেছে। ব্যথা তো লাগবি, ব্যথা লাগবি নাই, তুই কও ডাকে। আচ্ছা বুঝেছি, তুমি পাদো না। স্যার চিপটাই নষ্ট করে দিলেন। আরে চিপ নষ্ট হয় নাই, যাও আসো, তুমি আসো দেখি দেখি।
এ যাও, তুমি তো দেখতেছি নাইরে হয়ে আইছাও, তুমি কি কাম সারিছাও নাকি তালি? না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। যাও, কি কব, তোমার মাথায় তো চুলি নাই, সন্দেহ তোমার দিকেই হয়। চুলি নাই, টান দেবো কি দিয়ে? আচ্ছা যাও, বসো যাও। এত শাস্তি দেওয়ার পরেও তোমরা কেউ স্বীকার করলে না, টিপ ধরে টিপ ছিঁড়ে ফেলাইলাম, তাও কেউ স্বীকার করলে না। আমার যে কষ্টটা কোন জায়গায়, 9টা বিস্কুট বাড়া গেছে, বমি করে আমি একদম হরলিক্স হয়ে গেছি। বিস্কুটটা খাইলেই তালি। আগের বার তাও একটু শব্দ হয়েছে, বুঝেছি ইগারের ভিতর থেকে পাতটা দিছে। তো এখন তো মারতেছে, একদম গুপ্ত হামলা করতেছে, কোনো শব্দই নাই, খালি গন্ধ, কোনো মূলের গন্ধ আসছে। আমার কাছেও পদ্ধতি আছে, এবার এমন বুদ্ধি খাটাবো ওরা নিজে মুখেই স্বীকার করবে যে কিডা পাত দিছে। শোনো, তোমারে আমি কিছু প্রশ্ন করব, সাধারণ জ্ঞানের প্রশ্ন, বুঝছাও? তোমরা উত্তর দিবে। শিমুল, কি দেখায় আইছাও? স্যার রুটি খেয়ে আইছি। আচ্ছা মানিকজোট, তুমি সকালে কি দিয়ে ভাত খাই আইছাও? খাসির গোস্ত স্যার। হ্যাঁ, যে তুমি তালহা, তুমি সকালে কি দিয়ে খাইছাও? আর ডিম খাইছি। ডিম খাইছাও? বেশি ডিম খাও না, তুমি মেলা মোটা হয়ে যাচ্ছাও। শুভ, তুমি কি দিয়ে খাইছো সকালবেলা? স্যার মুলি আর পুটি। তোমাকে তো খুঁজতেছি, তোমার লাগে আমার 10টা বিস্কুট বাড়া গেছে। এদিকে আসো, আসো এদিকে আসো। সত্যি করে কও, তুমি পা দিছাও? না স্যার। আরে মূলের গন্ধই তো বাড়াইছে পাদে, আবার না করো কে? পাঁচশি প্রমাণ করে দেখা দেন। সওয়াল পাল তো খুব চালাক। আচ্ছা যাও, বসো। 10টা বিস্কুটের টেনশনে আমার সওয়াল পাল যে এত খারাপ, পাইতেও স্বীকার করে না। বসো। আজকে ক্লাসে তো অঙ্ক শিখাইছি, অঙ্ক শিখানোটা খুব ভালো হয়েছে, কিন্তু যাই হোক, অনুদানের বিস্কুটগুলো নষ্ট হয়েছে। আমি খাওয়ার পরে বিস্কুটগুলো হজম করতে পারি নাই, বাড়ায় গেছে। সমস্যা নাই, আমি শারীরিকভাবেও অসুস্থ হয়ে গেছি। আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, যাও। আর কালকে সবাই রুটি খায় স্কুলে আসবে, কোনো পাদাপাদি করা যাবে না। যাও যাও। খাওয়ার পর এত খারাপ, পাইতেও স্বীকার করে না। গন্ধ আমার একদম শেষ করে দিল। এই গন্ধ আমার নাকে টেনে যাচ্ছেই না, মনে হচ্ছে বারে বারে ফিরে আসতেছে।